আমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে আছি, মেয়ে হই বা ছেলে, আমরা অনেক তপস্যা করছি সংসারে থেকে, সাধকের মতো অনেক সাধনা করছি, তপস্যা করছি, আমরা ঋষিত্ব অর্জন করেছি। কিন্তু ঋষিত্ব অর্জন করার পর যদি আমাদের দৃষ্টি, আপনারা যদি ছেলে হন কোনো মেয়ের দিকে, আর আপনারা যদি মেয়ে হন কোনো ছেলের দিকে বাজেভাবে পড়ে যায়, তাহলে কিন্তু সেখানে সেই ঋষিত্বটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়। আপনারা তো নিশ্চয়ই টিভি সিরিয়ালে দেখেছেনই এরকম, যে যখন দেবত্বের মানে ঋষিরা, যারা দেবত্ব অর্জন করার জন্য সাধনা করত, ঋষিরা যখন সাধনা করত তখন ইন্দ্র কি করত, নানা রকম অপ্সরাদের পাঠাতো যাতে সেই সাধকদের তপস্যা ভঙ্গ হয়। সাধনা করতে করতে আমরা অপরিসীম পবিত্রতায় ভরে উঠি, সেটা ছেলে হোক বা মেয়ে। তবে বলবো মেয়েদের মধ্যে এটা আমরা মানে দেখতেও পেয়েছি, আমি সিরিয়ালের মাধ্যমেই বলছি, যে আমরা দেখে এসেছি যে মা সীতা, মা সতী, মা সাবিত্রী, এনারা সকলেই এই দিক থেকে এমন মানে সাধনার ফলে তাদের সেই মানুষটাকে তারা চিনে তার প্রতি সমর্পণ করেছিলেন, যে না ইনি আমার সেই প্রেম। তার অতিরিক্ত এরা কখনোই কারোর দিকে নজর দেননি। পতিব্রতা স্ত্রী ছিলেন তারা সকলে। তাদের কাছে এমন একটা পাওয়ার ছিল যে যদি ওনারা মনে করতেন কোনো পরপুরুষের দিকে আমরা কোনোদিনই খারাপভাবে তাকাইনি, তার ফলে যদি রেগে গিয়ে ওনারা কোনো অভিশাপ দিতেন, তাহলে কিন্তু সেটা লেগে যেত। কারণ কি, এটা সত্যি, মা সীতা এরকমই ছিলেন, মা সতীও এরকম ছিলেন, আর মা সাবিত্রীও একই ছিলেন। এটার মধ্যে দিয়ে একটা বড় মেসেজ কি, যে আপনারা আপনাদের রিয়েল পাওয়ারকে চিনুন, আপনাদের অস্তিত্বকে চিনুন, এমনভাবে নিজেদের রাখুন। মা সীতা যেমন রেখেছিলেন, রাবণকে সে তার নিজের কাছে কখনো আসতে দেয়নি। একটা ঘাসকে তিনি মাঝখানে রেখে বলেছিলেন কি, আমার অনুমতি ছাড়া যাতে কখনোই না আমাকে কেউ টাচ পর্যন্ত করতে পারে। এটাই আমাদের সাধনার পরিশ্রমের সবথেকে বড় রেজাল্ট হওয়া উচিত। নিজেরা নিজেদের প্রেমের দিক থেকে লয়াল থাকুন আর সবসময় পবিত্র থাকুন। সাধনার ফলে আমাদের ঊর্জা এত হাই হয়ে যায়, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে আমরা ঠিক কাকে ডিজার্ভ করছি। একটা হাই লেভেলের ঊর্জা কিন্তু একটা হাই লেভেলকেই ডিজার্ভ করে। আপনাদের এটা মাথায় রাখতে হবে যে দুনিয়া ভরের মানুষের সঙ্গে আপনাদের কোনো কাজ নেই। দুনিয়ার আপনাকে প্রয়োজন, আপনার দুনিয়াকে প্রয়োজন নেই। যখন আপনাদের কেউ বলে যে আমাকে হেল্প করো, তখনই হেল্প করা উচিত, তার আগে নয়। আপনাদের ঊর্জাকে বুঝুন আর সেরকম মানুষের সাথেই আপনাদের কানেকশান গড়ুন। এর অতিরিক্ত একদম ঠিক না। সবসময় পিওর থাকুন, ভালো থাকুন, আর যেখানে ঊর্জা আপনাদের প্রয়োগ করা দরকার সেখানেই প্রয়োগ করুন।